বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি, খুব ভালো নেই। তো তাপস পাইল চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার, আর নিশ্চয়ই তোমরা মাইকের আওয়াজ পাচ্ছ গানের। হ্যাঁ, আজকে আমাদের এখানে হচ্ছে শীতলা মায়ের গান, মানে যেটা প্রতি বছরই হয়। আজকে আমাদের শীতলা মায়ের উৎসব, মানে এখানে যে আমাদের শীতলা মা যে আছে ওর আজকে গান হবে। আর এমন দেখো, প্রতি বছরটা খুব সুন্দরভাবে হয়, কোনো বছরে একটুকু বৃষ্টি হয় না, কিচ্ছু হয় না শীতলা মায়ের গানে। কিন্তু এবছরে ঠাকুর কি চাইছে জানি না, কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে, আজকে ওয়েদার পুরো খারাপ, পুরো ওয়েদারটাই চেঞ্জ, মানে কি বলবো। আজ সারাদিন মনে হয় এরকম করেই হয়, মানে একটু নিম্নচাপের মতো হচ্ছে। তো যাই হোক, আমার এদিকে হয়তো চোখ মুখ থেকে বুঝতে পারছো, কালকে শরীরটা আরও খারাপ ছিল, প্রচুর পরিমাণে সর্দি, চোখ দিয়ে জল বেরোচ্ছে, মানে একটুখানি কথা বললেই চোখ দিয়ে জল বেরোচ্ছে, নাক দিয়ে তো ঝরছেই কাঁচা জল, মুখ দিয়েও বেরোচ্ছে, এরম ব্যাপার, মানে পুরো ভালো মতনই আমাকে ধরে দিয়েছে। তো কালকে আরও বেশি ছিল, গরম জল ফল খেয়ে একটু কমেছে, মানে সর্দিটার জন্য আমি চোখ চাইতে পারছি না। তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তোমরা বলতে পারো ভিডিও দিচ্ছ না কেন, তোমরা তো জানোই। তো একটা প্রেগনেন্ট অবস্থা হলে কিরম হয়, মানে সবসময় তো শরীরটা ভালো যায় না, এই কারণে আর কি দিতে পারছি না। আর আমি এই একটু আগে ঘুম থেকে উঠে খালি মুখটা ধুয়ে তোমাদের সামনে ভিডিওটা স্টার্ট করলাম, ওই জন্য মশারিটা খাটানো। আর এখন বাজে 9:45, আমি আজকে 9:45 ঘুম থেকে উঠছি। তো চলো ওয়েদারটা তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, আকাশের ওয়েদারটা ঠিক এরকম, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। দেখো খালি, এখন কদিনই না এরকম ওয়েদার হচ্ছে, কিন্তু ভাবতে পারিনি যে আজকে এরকম হয়ে যাবে। তো দেখো খালি কি অবস্থা, কাদায় কাদা, এখনো ফোটা ফোটা পড়ছে, দেখতে পাচ্ছি। মানে একটা যে অনুষ্ঠান, সেটাও ঠাকুরের যে হবে না কিছু, বুঝতে পারছো। এই হয়ে গেছে ব্যাপার, মানে কেমন, মানে কদিন ধরে ওয়েদারটা খারাপ হচ্ছিল, কিন্তু তাহলেও ঠিক হয়ে যাচ্ছিল। এই ধরো মেঘলা মেঘলা করছে, আবার রোদ বেরিয়ে গেছে, কিন্তু আজকে যা ওয়েদারটা, আজকে মনে হয় না রোদ বেরোবে, আজকে মনে হয় এরকমই বৃষ্টিই পড়বে। তো এদিকে দেখো, আর বাবা এদিকে মালা নিয়ে এলো ঠাকুরকে দেবে বলে, আর এখানে সন্দেশ ফল আছে, পুজো দেবে মা, প্রতি বছরই দেয়। এবছরে আকাশটা কেন জানি না এরকম করছে। এখানে দেখো আমি হাত দিচ্ছি না, এখানে আমি বাসি কাপড়, ওই কারণে এখানে একটা পদ্ম ফুলও আছে আর কুচো ফুলও আছে, বেশ ভালো লাগবে সেটা আমাকে পড়লে। তো এদিকে আমার মা এখন ঠাকুরকে সেবা দিচ্ছে, আবার বৃষ্টিটা জড়িয়ে এলো। আর এই দেখো, মানে ঠান্ডা তো চলেই গেছিলো, ঠান্ডার কোনো খবর ছিল না, আর এই বৃষ্টিতে এত ওয়েদারটা ঠান্ডা করে দিয়েছে, মানুষকে আবার চাদর বার করতে হচ্ছে, ক্যাটা বার করতে হচ্ছে গায়ে দেওয়ার জন্য, নাহলে কদিন পাখা চালাতে হচ্ছিল, কিন্তু কালকে থেকে আর পাখা চালাতেই ভালো লাগছে, মানে এত পরিমাণে ওয়েদারটা ঠান্ডা। চলো, আমি বেশি কথা বলতে পারছি না, আবার পরে তোমার সাথে কথা হচ্ছে। আজ সারাদিন যা যা করছি সবটা শেয়ার করবো, আর সেটা আমার গানও তোমাদের সাথে যদি পারি তো শেয়ার করবো, যদি বৃষ্টি যদি না হয় সন্ধ্যাবেলা, বৃষ্টি হলে আমি যাবো না। তো চলো, এখানে চলে এসছে গোলু, ভেবেছিলাম আসবে না, হয়তো জল পড়ছে, কিন্তু ওর মা ছাতা মাথায় দিয়ে গেছে। আর এদিকে মশাইটাকে ধরে দেখো খেলছো। গোলু, তুমি নোনো দেখেছো? পুজো হচ্ছে, ঢাক বাজছে, হ্যাঁ তুমি উঠবে বলে এরকম করছো, শুয়ে থাকবে না? থাক, মশারিটা নিতে হবে না, মশারিটা নিতে হবে না, বলেছো না, সবাই দেখছে তো তোমাকে, আর তুমি তো আর থাকবে না। আর কালকের দিনটা তারপর তো বাড়ি চলে গেলে আর কেউ দেখতেই পাবে না, আর কেউ দেখতে পাবে না, বাড়ি চলে গেলে আর দেখতে পাবে না, গোলুকে আর দেখতে পাবে না। তো এদিকে দেখো মা চা করে চলে এসছে, এদিকে প্যাটিস, আর মা বিস্কুট দেখাবে বলে বিস্কুট নিয়ে এসছে। আর এদিকে দেখো গোলু, দেখো সকালবেলায় ও চলে আসে আমাদের বাড়িতে, আর এখানে মা খালি চান করেছে, ঠাকুরটাকে জল দিয়েছে, আর এখানে গোলু, আর আমি ভিডিও করছি বলেও আমাকে দেখছে, দেখো মানে ক্যামেরা চালালেও চুপ করে যাবে। দেখো ওইদিকে আমার মা রেডি, আর এদিকে মালাটা দেখো, শীতলা মায়ের মালাটা, ওই এটার উপর রাখো। হ্যাঁ, আর এদিকে দেখো বৃষ্টিটা থেমে গেছিলো, আবার বৃষ্টিটা এলো, মানে মানুষ পুজো দিতে যাবে, এত প্রবলেম করছে। আর এই হচ্ছে আমি, আমার মা এলে তারপর আমি চান করবো। আমার মা এই কাপড়টা নতুন পরলো ভেঙে, মানে মাঠটা ভেঙে নিয়েছিল, তোমরা দেখেছিলে, আর এটা নতুন পরলো, কেমন লাগছে বলবে। ব্লাউজটাও নতুন, শাড়িটাও নতুন। আর এদিকে তো আমার হাল পুরো খারাপ, বুঝতেই পারছো, চোখ নাক দেহে জল বেরিয়ে যাচ্ছে। আর মা এসে বিছানা গুছোবে, আগে পুজোটা দিয়ে আসুক, সেদিন আমাকে আবার কালিমা আছে।
মা এলে আমি চান করতে যাবো। চান করতে যেন কি ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছি, আবার জল পড়ছে, কি শীত পাচ্ছি। তাহলে চান করতে হবে, চান না করলে না আবার হবে না। চান করলে আবার এত ঠান্ডাটা লাগবে না। চলো দেখো আমাকে কেমন লাগে বলবে। এদিকে রেডি, আর এদিকে জোর বৃষ্টি হচ্ছে, আবার জোর বৃষ্টি এসে গেছে। তো চলো, এটা শীতলা মায়ের মালা। কি করবো রে, দাঁড়াও বন্ধুরা। আবার চলে এলাম অনেকক্ষণ পর। সেই দেখা হয়েছিল মা যখন পুজো দিতে গেল, তারপরে আমি চান মানে মা পুজো দিয়ে এলো, এসে তারপরে আমি চান করতে গেলাম, কেন মা জলটা টেনে দেয়, আমি তো কলপাল টানি না। তো মা জলটা টেনে দিল, আমাদের চাপা কল, কেন টাইম কলে গরম জলে চান করেছি। কেন যে বললাম না প্রচুর ঠান্ডা, একটু গরম জল করেছে। কেন করা তো ঠান্ডা জলেই করতাম, এমনিতে আমার শরীরটা ভালো না, আবার যদি ঠান্ডা জলে চান করি আরও ধরবে, এই জন্য গরম জলটা গায়ে ঢেলেছি, ঠান্ডা জল মাথায় ঢেলেছি। আর তো দিয়ে এইসবে চানটা করে এসে মুখে ক্রিম ফ্রিম মেখে চুল ফুল আঁচড়ালাম। আর নাক ছাবিটা পরে নেই বলে কেমন একটা মুখটা লাগছে না। তো বিকালের দিকে দেখি যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে একটু পরে শাড়ি পরে মায়ের কাছে যাব, মানে ঠাকুরের কাছে। তো দেখা যাক কি হয়। এখন তো তবু কম আছে, বৃষ্টিটা একটু একটু করে পড়ছে। তো এখন খাবো হচ্ছে মুড়ি, কিছু খাইনি, এখন 11:30 বাজে। মাও খাবে, আমিও খাবো। তো আজকে তো আমাদের ঠান্ডা উপোস, ঠান্ডা যে সারাদিন ভাত। তো চলো মুড়ি খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। আর এখন মুড়ি খাবো, দুপুরবেলা ভাত খাবো। তো চলো, আর আমার চোখ মুখ দিয়ে খালি জল বেরোচ্ছে। তো এদিকে দেখো মা মুড়ি মেখে দিয়েছে, এদিকে তেলে ভাজাও নিয়ে এসছে গরম গরম। আর এখানে মা মুড়ি খাই না, মা রুটি দিয়ে খাচ্ছে, আর আমি মুড়ি খাচ্ছি, পরে দুপুরবেলা ভাত খাবো। দেখো একটু ফাঁকে এলাম, তা ভেবেছিলাম আজ হয়তো রোদ বেরোবে না, যাকে বলে না ঠাকুর থাকলে সবটাই হবে। তো সেতালা আমার রক্ষা করেছে। দেখো আকাশ পুরো ক্লিয়ার, আর এদিকে রোদও বেরিয়েছে, এই সবে রোদটা বেরোলো। একটুখানি সরসর না হলে হবে না, কেন রাস্তা মা মুড়ি মেখে দিয়েছে, এদিকে তেলে ভাজাও নিয়ে এসছে গরম গরম। আর এখানে মা মুড়ি খাই না, মা রুটি দিয়ে খাচ্ছে, আর আমি মুড়ি খাচ্ছি, পরে দুপুরবেলা ভাত খাবো। দেখো একটু ফাঁকে এলাম, তা ভেবেছিলাম আজ হয়তো রোদ বেরোবে না, যাকে বলে না ঠাকুর থাকলে সবটাই হবে। তো সেতালা আমার রক্ষা করেছে। দেখো আকাশ পুরো ক্লিয়ার, আর এদিকে রোদও বেরিয়েছে, এই সবে রোদটা বেরোলো। একটুখানি সরসর না হলে হবে না, কেন রাস্তাঘাটের যে অবস্থা পুরো কাদায় কাদা। তো ওদিকে আমাদের সেতালা আমার পুজো। দেখো আকাশটা কি সুন্দর লাগছে না, পুরো কেটে গেছে ওদিকে, এরকম কাদাই কাদা। ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে রোদ্দুরটা বেরোতে, বুঝতে পারছো রোদ বেরিয়েছে। ওই দেখো সেই ওখানে প্যান্ডেল হয়েছে লাগছে বলে আমি চাদরটা নিচে, কেন হাওয়াটাও চালাচ্ছে। বুঝতে পারছো আমার সর্দি জ্বর আছে, ওই জন্য আমার একটু ঠান্ডাটা লাগছে। আর রোদ্দুরটা বেশ ভালো লাগছে, অনেকক্ষণ পর বেরিয়েছে। আমার চান করার পর রোদ বেরোলো, তো বিকেলবেলা যাবো, সন্ধ্যাবেলা ওদিকে দেখি। আর এখন সবাই ডন্ডি কাটবে, মানে যাদের মানত আছে ডন্ডি দেবে। আর সন্ধ্যাবেলা তো গান হবে, তোমাদের দেখাবোই। যাবো, যাকগে আমার মনের কামনাটা সত্যি হয়েছে, ভেবেছিলাম পারবো না, তো যাকগে যেতে পারবো, গানটাও শুনতে পারবো, তোমাদের সাথে শেয়ারও করতে পারবো। তো এখনো যাইনি আমি, সকাল থেকে আমার মায়েরা পুজো দিয়ে এসেছে, তোমরা তো দেখলি। একটু পরে দেখি, যদি ভালো লাগে যাবো, নাহলে একবারে সেই বিকেলবেলা যাবো। আর কি সুন্দর লাগছে না রোদ বেরিয়েছে। আর এদিকে আমার ভাই আলু কাবলি বিক্রি করছিল, আর আমাকে দিয়ে গেল, বললো খেয়ে দেখ কেমন হয়েছে। তো ভালোই হয়েছে, ঝালটা একটু কম হয়েছিল, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এখানে দেখো গোলু চলে এসে আমার বোনের কোলে বসে আছে, আর এখানে রানী এখন গোলুর সাথে খেলা করছে। মানে গোলু রানীকে তো চেনে না, ওকে দেখলেই কাঁদে হয়। দেখো ওকে দেখে খালি করছে, দেখো মানে আমাদের সবাইকে চেনে, আর রানীকে তো ছিল না, ওই জন্য রানীকে চেনে না। আর দেখো রানী ততই ওর পেছনে লাগছে, ততও থাকতে চাইছে না। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা অনেকক্ষণই হয়েছে, আর আমার চাও খাওয়া গেছে। এইসবে চাটা খেয়ে আমি আসছি। তো সেই গোলুর সাথে বিকেলবেলা দেখা হয়েছিল, গোলু তখন মানে খেলা করছিল, গোলু এসেছিল, তারপরে চলে গেল। আর আমাদের তো এবছরে 8টা থেকে গান শীতলা মায়ের, মানে প্রতি বছরই সেই 4টে 4:30 থেকে গান আরম্ভ হয়ে যায়, 8টা 8:30 বাজে না গান শেষ হয়ে যায়। ওটা বেশ ভালো লাগে না, একটু রাত করে আরম্ভ হলে দেখবে সবাই যেতেও পারবে, খাবার মানে রান্না বান্না করে সবাই যেতেও পারবে, সবাই থাকলে একটা ভিড়ও হবে রাত করে হলে। আর এই হচ্ছে ব্যাপার, গরম থাকে বেশি, কিন্তু আজকে ওয়েদারটা তো পুরো ঠান্ডা। মানে কি বলবো, চাদর গায়ে দিতে হচ্ছে, তোমাদের তো বললে আমি কাল থেকেই চাদর গায়ে দিচ্ছি। আর হাওয়াটা দিচ্ছে না, যেন আরো যেন ঠান্ডা, ওইটাই ঠাকুরকে ডাকছি। মোটামুটি বেলাটা তো ভালোই গেল, জানি রাতটুকুটাও যেন ভালোই যায়, যতক্ষণ মানে শীতলা মায়ের গানটা হবে যেন ভালোই যাক, কারণ বৃষ্টি বৃষ্টি আসে না, কেন নাহলে সব কিছু ভেসে যাবে, কেউ আর আসতে পারবে না, কেউ গানও শুনতে পারবে না, আর ভিড়টাও হবে না। তো এই হচ্ছে ব্যাপার, যেন ঠাকুর যেন সব ভালো ভালো যেন হয়ে যাক।
তো চলো, যখন আমি একবারে রেডি হয়ে যাব যখন ওখানে, তখন তোমার সাথে কথা হবে। এখন 7টা বাজে, 8টা থেকে গান স্টার্ট হবে। একবারে ভাবছি শাড়ি পরবো, শাড়ি পরে রেডি হয়ে যাব। তো চলো। আর এখানে দেখো ঠাকুরের গান শুনতে যাবে বলে রানী দেখো কত সুন্দর সেজেছে। দেখো আমার দিদি ওকে ভালো করে সাজিয়ে দিল, চুল বেঁধে দিল, নাহলে টিপটাই তো যা বড় পড়েছিল। আর এখানে আবার দেখো ফটো তুলবে বলে পোজ দিচ্ছে, দেখেছো? আমার বোনেরা শিক্ষা দিচ্ছে আর ও পোজ দিচ্ছে। মানে ও যাবে, আমাদের সাথেই যাবে। ওর মায়ের সাথে যেতে বলছে, ওর মায়ের সাথে যাবে না, ও আমাদের সাথে যাবে। কেন ওর মা তো এখন যাবে না, ওই কারণে। আর আমরা তখন গেলাম ওই 9:30 বেজেই গেছিলো, কারণ 9:30টার সময় গানটা স্টার্ট হলো। এবারে একটু রাত করেই হয়েছে। আর এখানে দেখো আমি কাপড় পরেছি, আমাকে কেমন লাগছে বলবে। আর এদিকে আমি ভিডিও করছি, এদিকে রানী এসেও পোজ দিচ্ছে, এই দেখো। তো ভালোই লাগলো। 1 বছর পর পর এই শীতলা মায়ের গানটা, এই বছরের দলটা আলাদা, ওই জন্যই লেট করে হয়েছে। নাহলে এখন তো আমি কোথাও যেতে পারছি না, তাই একটুখানি ওকেশন হলে মনে হয় শাড়ি পরি, ওই কারণে বুঝতেই পারছি। বন্ধুরা দেখতে পেলে এদিকে অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি, আমি বসেই আছি। বললো 8টা থেকে গান স্টার্ট হবে, সেখানে 9টার সময় গান স্টার্ট হলো। তো চলো যাই, দেখি কতটা কি ভিড় হয়েছে। এদিকে আমার মাও রেডি হয়ে গেছে, বাবা চলে গেছে, রানী আমাদের সাথে ঘুরঘুর করছে, আমাদের সাথে যাবে বলে। তো আমাদের বাড়ির সবাই যাবো। তো চলো ওখানে গিয়ে আমার কথা হচ্ছে। আর কেমন লাগছে বলবে এই শাড়িটা পরে। এইটা এদিকে কত ভিড় হয়েছে, আমি তো দেবী, দেবীর অস্ত্র চাই, কোথায় পাবো পিতা আমায় বলে দিন। তো আমরা দোকানে বসছিলাম, ওই জন্য ওখানটা প্রচুর চেল্লাচিল্লি হয়েছিল, ভিডিওতে ওইটাই আওয়াজ আসছিল, ওই জন্য আমি এখানটা ভয়েস দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। ওদিকেও অনেক লোক বসছিল, আমি দেখাতে পারিনি। আর এবছর তো আরও সুন্দর আয়োজন করেছে, অনেক চেয়ারও ব্যবস্থা করেছে। চেয়ারটা দিয়েছে বলে খুব সুবিধা হয়েছে, নাহলে তলায় বসতে হয়। আর আমি তো তলায় এখন বসতে পারবো না, আমার চেয়ারটা বেশ ভালোই হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ শীতলা মায়ের মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে না, দারুণ লাগছে শীতলা মাকে। আর এখানে দেখো আমরা এখন দোকানের কাছে বসেছি, মানে আমাদের যে দোকানটা আছে না, মানে পাড়াতে, ওই দোকানের ভেতরে আমরা বসে আছি, আমি আমার মা সবাই মিলে। তো গুড ইভিনিং বন্ধুরা। তো একবার তার পরের দিনকে কথা বলছি, মানে আজ রবিবার। তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয় না, কালকে 11:30 বেজে গেছিলো আসতে ওখান থেকে শীতলা মায়ের গান শুনে। তো আমরা একটু সকাল সকালই চলে এসেছি, 11:30 নাহলে 12টা কত না 12:30টার দিকে গান শেষ হয়েছিল। তো আমরা এসে শুয়ে পড়েছিলাম, আর ভালো লাগছিল না বলে ভিডিওটা শেষ করা হয়নি। আজকে সকাল থেকে শরীরটা ঠিক ভালো ছিল না, যে কারণে আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি। আর তারপরে একটু মনটাও খারাপ, কেন গোলু চলে যাবে কালকে বাড়ি, মানে যে বাচ্চাটা আসছিল আর কি। তো ওকে আজকে একটু সারাদিন টাইম দিয়েছি, কেন কালকে বাড়ি চলে যাবে সকালে, ওই কারণে। তো এই কারণে আমি ভিডিওটা আর কি তোমার সামনে শেষ করতে পারিনি। তো এখনই শেষ করবো ভাবলাম, ভিডিওটা তোমরা কালকে দেখতে পেয়ে যাবে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এখানে শীতলা মায়ের গান। তো আজকের মতো এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা।